আর এখন হচ্ছে চন্দন ওই চ্যানেলটা ছেড়ে দিয়েছে, দিয়ে নতুন চ্যানেলে কাজ করছে। কত টাকা ইনকাম করছে ইউটিউব থেকে? দেখো, চ্যানেলের ইনকাম অনেকভাবে হয়। নমস্কার বন্ধুরা, আজ বাংলার ভিলকুক চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আমরা এখন একটা খুব চর্চিত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম, তো তাই আমি বললাম ভিডিওটা অন করো, আলোচনাটা সবাই শুনুক। ঠিক আছে, আমাদের মাংস কাটা চলছে, ওদিকে ভাতটা হয়ে গেছে। ঠিক আছে, মাংস কাটার দায়িত্বটা আজকে আমার পড়েছে। একটু পরিষ্কার করে কাটো। বলছে মাংসটা তোমায় কাটতে হবে। আজ তো মুরগি নিয়ে এসেছিলাম, তা একদম ছাড়িয়ে টাড়িয়ে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এখন এখানে কাটিং হবে, কাটিং, গরম মাংস কাটিং শিল্পকলা। খুব গরম পড়ে গেছে, তাই হাফ প্যান্ট পরে আমরা সব বসে আছি। তো এখন খুব একটা চর্চিত বিষয়, বুঝলে? চর্চিত বিষয় হচ্ছে চন্দনদার ইনকাম কত। তোমার কি জানা আছে চন্দনদার ইনকাম কত? এইবার আসল ঘটনাটা আমি বলি। ঘটনাটা হচ্ছে চন্দনদা, ভিলফুটের চন্দনদা, এরা তো একসাথে কাজ করতো। তা দীর্ঘদিন হলো ওরা আলাদা চ্যানেল করেছে, আলাদাভাবে কাজ করছে। সেটা বিভিন্ন রকম কারণের জন্য সেসব ফুটেজগুলো সব আমাদের চ্যানেলেই আছে, দেখলে পুরো বুঝতে পারবেন। আর যারা নতুন ভিউয়ার তাদের জন্য বলে রাখি, আপনারা পুরোনো ভিডিওটা দেখে আসবেন। তা ও আদেও ভুল করেছে না ঠিক করেছে, তা এখন কি জায়গায় আছে, কত টাকা ইনকাম করছে ইউটিউব থেকে? আমি বলি, এখানে আগে বুঝতে হবে চন্দনদার কিন্তু একটা চ্যানেল নাই, অনেক কটা চ্যানেল আছে। তো যেই চ্যানেলটা গ্রোথ ভালো হয়েছে, সেই প্রথম কথা হচ্ছে এই ধরনের চ্যানেল, যে চ্যানেলগুলো চন্দনদারা খাওয়াচ্ছে চন্দনদারা, সেইখানে অনেকে স্পন্সর আছে। যেমন কারোর ব্যক্তিগত জন্মদিন হতে পারে, কারোর বিবাহবার্ষিকী উপলক্ষে, এরকম বিভিন্ন অনুষ্ঠান পারপাস অনেকেই সেখানে দান করে। এটা পরিষ্কার করে কাটবা। তো সেইখানে একটা ইনকাম নয়, এটাকে বলবো যে ব্লগটা হচ্ছে সেই ব্লগের খরচটা অনেক সময় উঠে আসে। দ্বিতীয় কথা থাকে হচ্ছে স্পন্সর বলতে কোনো কোম্পানি বা কোনো সংস্থা, তারা তাদের প্রমোশনের জন্য অনেক সময় সেই কিছু টাকা দিয়ে প্রমোশন করায়। তো সেইখানেও একটা বিষয় থাকে। এছাড়া ইউটিউব থেকে একটা ইনকাম আসে, অ্যাড থেকে একটা ইনকাম আসে, অ্যাডসেন্স থাকে অনেক সময়। দেখো, চ্যানেলের ইনকাম অনেকভাবে হয়। তো এবার অ্যাডসেন্স যখনই ইউটিউব দেয়, সেই ক্ষেত্রে ইউটিউব যে কোম্পানি থেকে অ্যাড পাচ্ছে, সেই কোম্পানির যে ইনকাম, সেই ইনকামের একটা নির্দিষ্ট টাকা ইউটিউব চ্যানেল, যে চ্যানেলের মালিক, তাদেরকে প্রোভাইড করে। তো চন্দনদাদের ভিডিওতে দেখলাম অ্যাডসেন্স চলে এসছে, তো সেই ক্ষেত্রে তারা সেখান থেকে একটা ইনকাম পাচ্ছে। বহুত পয়সা है मेरे पास। তো মোটামুটি এরকম ধরনের চ্যানেলে যেরকম সাবস্ক্রাইব, যেরকম ওয়াচ টাইম দেখছি, একটা ভালো ইনকাম আছে। তো এই ইনকাম কত পরিমাণে কত সেটা বলা যাবে না, এই কারণেই কারণ হচ্ছে ধরুন এক তো আছে, ধরো অ্যাডভার্টাইজমেন্ট আছে, সেক্ষেত্রে ইউটিউব অ্যাডসেন্স আছে, মানুষের দান আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে পিওর কত টাকা পায় দেখো, এবার আমি একটা কথা বলি। 1 নম্বর স্পন্সর, 2 নম্বর প্রমোশন, 3 নম্বর অ্যাডসেন্স, এর মধ্যে প্রচুর গল্প আছে। আপনারা যারা ইউটিউবে এখনো নামবেন করছেন, অবশ্যই চ্যানেল করুন। কন্টেন্ট ভালো হলে আপনার লোকে দেখবে এবং আপনার চ্যানেল গ্রোথ হবে অবশ্যই। তুমি কি বলছো? চ্যানেল গ্রোথ করা একটু খাটনি আছে, একটু ইনভেস্টও আছে যে কোনো ভিডিও করতে গেলে। তো সময় দিতে হবে একটু। মোটামুটি তো চলুন, এরপরে আমরা রান্নাটা করবো। রান্নাটা আমরা দেখবেন কিভাবে করি আমরা। চলো, চিকেন রান্না করব। এখানে চিকেনগুলো কেটে নিয়েছি, তাই এবার চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো। এখানে আবার জল রাখা আছে, এই যে ভালো জলে আর একবার ধোবো। তাই এখান থেকে নিয়ে এটাকে চেপে ধুয়ে এর মধ্যে দিতে হবে, দিয়ে এটাকে আরও একবার ধুতে হবে পরিষ্কার জলে। তো আমরা স্পেশাল চিকেন রান্না করব, যেটা বললাম আপনাদের। সেই জন্য প্রথম কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল আমরা দিয়ে নিলাম। আমরা দিয়ে নেবো তেজপাতা। আমরা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। আমরা এই মাংসে জল ব্যবহার করব না, টমেটো কুচি এইভাবে কুচিয়ে নেবেন, টমেটোটা কুচিটা দিয়ে নেবেন। মশলা আমাদের এখানে সব সাজানো আছে। এরপরে আমরা দিয়ে নেবো ক্যাপসিকাম কুচিটা।
এরপরে এর মধ্যে আমরা কাঁচা লঙ্কা, আদা আর রসুন বেটে রেখেছি, সেটা আমরা দিয়ে নেব। এরপরে আমরা লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, এটা তো মিট মশলা, এটা হচ্ছে জিরের গুঁড়ো, এগুলো আমরা দিয়ে নেব, দিয়ে কষাবো। এরপরে আমরা মশলা কষা হয়ে গেছে, চিকেনটা দিয়ে নেব। এই চিকেনটা এইভাবে রাখলে এর থেকে আস্তে আস্তে জল ছাড়বে, আর সেই জল দিয়ে রান্না হয়ে যাবে। ঠিক আছে, হালকা হালকা নাড়তে থাকবেন, চিকেন থেকে জল ছাড়বে যেহেতু লবণ দেওয়া আছে, এবং মশলা দিয়ে আস্তে আস্তে মাখাবেন আর জলটা ছাড়তে থাকবেন। এই যে আমার ছেলে বসে খেলছে, এই যে কাদা জল নিয়ে, আর এই যে বাসুদা ঘুরে বেড়াচ্ছে। এই যে বাসুদার খুব গরম লাগছে, চোখে মুখে জল দিয়ে আসছে। ক্লান্ত ক্লান্ত, দেখো হাতে হলুদ এখনো সে ধুতেই পারিনি, এত ক্লান্ত লাগছে, মানে গরম যা পড়েছে দাদা কিছু বলার নেই। প্রচন্ডই গরম পড়েছে। ক্যামেরা বন্ধ করো, ভালো লাগে। ওই যে ঝুলন রান্না করছে। একটু আগে মুরগিটা খেলে বেড়াচ্ছিল, আর সেই মুরগি এখন কড়াই ডাকছিল আর হাতে মধ্যে খেলে বেড়াচ্ছিল, আর এক্ষুনি কড়াইয়ে চলে গেল। এবার পেটের মধ্যে ডাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জল ছেড়েছে অনেকটাই, চিকেন থেকে একটা জল বেরিয়েছে, এই জলে রান্না হয়ে যাবে, আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো আমাদের মাংস প্রায় কমপ্লিট, আপনারা দেখছেন একদম হালকা হালকা কষা কষা হয়েছে, আর একটু রস আছে, এটা এক্ষুনি শুকিয়ে যাবে। তো মাংস কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাবো। তো আপনারা দেখলেন যে কি আমরা দিলাম। ঠিক আছে, আর শুধুমাত্র এর সঙ্গে একটু গরম মশলা দেবেন, গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন এটা। ঠিক আছে, এখন কষা হয়ে গেছে। ওফ, যা লাগবে না। এটা কি ধনেপাতা দিলে? আর ধনে পাতা দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম, গন্ধ পাতা গন্ধ পাতা গন্ধ পাতা গন্ধ পাতা গন্ধ পাতা মাখিয়ে নিলাম। এটা কি গন্ধ পাতা? গন্ধ পাতা গন্ধ চল, পাতা খুলে দে, খুলে দে, ঠান্ডা হয়ে যাবে। রেডি? আমাদের খাওয়া দাওয়া চলছে। এই দেখো সবাই, এই যে বাসুদা, অয়ন, এই যে আমার ছেলে ভালো হয়েছে? ভালো হয়েছে? সুমিতদা, ঝুলন। বলো, আজকে কি বলবো বলো, এই দেখো মাখিয়েছে। আজকে বাবু বলবে। বাবু আজকে কেমন হয়েছে? শুনে নাও ছেলের কাছ থেকে কেমন হয়েছে। দেখো কি বলছে। ওই দে ডগি। আমাদের কুকুরগুলো চলে এসছে, এই যে কুকুরগুলো সব চলে এসছে, দিয়ে দেবো, ওদেরও দেবো। ওদের বাবা কেমন হয়েছে রে বাবা? কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা, তাহলে কষা মাংস করেছে আজকে, ওর জন্য ভয় পাচ্ছিলাম যে একটু ঝাল ঝাল হবে কিনা, বাচ্চা আছে ও খাবে কিনা। তো না, ঝাল হয়নি, সুন্দর হয়েছে, একদম পারফেক্ট সব দিক থেকে। আর আমাদের পাশে সবাই না চেয়ে লজ্জা করে খেও।